প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে তোমাদের ক্লাস 9 উৎপাদকে বিশ্লেষণ, অধ্যায় 8, কোষে দেখি 8.1। একদম সহজ পদ্ধতিতে তোমাদের আজকে থেকে অঙ্ক আমি শিখিয়ে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমরা একের দাগের অঙ্ক শুরু করি। একের দাগের এই যে অঙ্কটি, এটাকে বলা হয় জিরো ফ্যাক্টর বলা হয় বা ভ্যানিসিং মেথড বলা হয়, ঠিক আছে। আর এই ধরনের অঙ্ক তোমরা 8-এ করেছিলে, তোমাদের 13-14 অধ্যায় দু একটা ছিল, 7-এও তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছো। তো এই অঙ্ক 8.1 থেকে তোমাদের সেকেন্ড ইউনিটে অঙ্ক থাকবেই। আমরা প্রথমে একের দাগের অঙ্ক টুকে নিয়েছি। দেখো, x³ - 3x + 2 এটি একটি বহুপদী সংখ্যামালা। এর একটি রাফ অংশ তোমাদের করতে হবে, যেখান থেকে আমাকে x এর মান এমন একটা মান ধরবো যাতে এটা শূন্য চলে আসে। দেখো, রাফ অংশ করছি। দেখো, x³ - 3x + 2, ঠিক আছে। দেখো এখানে দেখো f of x, এই x এর একটা মান আমি ধরবো। সেই মানটাকে ধরে আমি এই বহুপদী সংখ্যামালাতে শূন্য কিভাবে বার করতে হয় দেখাবো। তো এখানে তোমরা x এর মান কত ধরবে সেটা একটা সহজ পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো এখানে এই 2, ধ্রুবক যে মানটা রয়েছে এর মান হচ্ছে 2। তাহলে এই 2টা কীভাবে আসতে পারে? দেখো, এই 2টা তোমার এইভাবে আসতে পারে, +-1 অথবা +-2, এই দুটো জিনিস দিয়েই কিন্তু আসতে পারে। তো দেখো, এটার মান তোমাদের +1 দিয়ে যাবে। এটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করলে নিজেরা মুখোমুখি করতে পারবে। তাহলে আমি যদি x এর মানটা +1 ধরি, ভালো করে x এর মান যদি +1 ধরি, তাহলে x³ মানে আমি কি লিখবো এখানটায়, 1 এর কিউব -3। x এর মান আমি তো 1 ধরেছি, 3 × 1 আর 2 বসে গেল। দেখো 1 এর কিউব মানে 1 হবে, আর -3 × 3 আর +2। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, +2 আর +1 যোগ করলে দেখো +3 হয়, আর এ দেখো -3 হয়। +3 আর -3 কেটে গেলে এদের মান কিন্তু 0 হয়, ঠিক আছে। এবার তোমরা এখানে দেখো, এখানে আমি x এর মানটা তাহলে কি ধরেছিলাম, +1। x এর মানটা আমি +1 ধরেছিলাম। তাহলে x এর মানটা যদি এদিকে বাদিকে নিয়ে আসি, তাহলে -1 হবে = 0 হবে। তাহলে এই যে x - 1 = 0, যে x - 1 হলো, এটা আমি দেখো একটা লাইন ছেড়ে এই নিচে সেকেন্ড লাইন লিখবো। দেখো x - 1 একবার, দুবার আর 3 বার। প্রথম অঙ্কটি যদি তোমরা বুঝে যাও, তাহলে পরের অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে x³ আছে, এখানে x আছে, তাহলে এই x কে আমি কত দিয়ে গুণ করলে x³ হবে বলো তো? x²। দেখো x² x দিয়ে গুণ করলে কিন্তু x³ হবে। এবার দেখো -1 কে x² দিয়ে গুণ করলে -x² হবে, কিন্তু এখানে কোনো x² নেই। তাহলে আমি এখানে +x লিখবো। তাহলে এখানে +x আর x গুণ করলে হচ্ছে দেখো +x²। তাহলে এটা কেটে যায়, মাইনাস প্লাসে -x আছে, কিন্তু আমার এখানে 3x আছে, এখানে -x আছে, তাহলে আরও আমার দরকার -2x। দেখো -2 কে x এ গুণ করলে -2x হলো। তাহলে এখানে -x আর -2x যদি যোগ করি, -3x হয়ে গেল, আর মাইনাস +2 কে 2। তাহলে ওপরে পদটা কিন্তু সম্পূর্ণ মিলে গেল। এবার দেখো এখানে x - 1 এটা কমন গেল, তিনটের জন্য একটা হলো। এখানে পড়ে রয়েছে দেখো x² + x - 2, ঠিক আছে। দেখো যদি এই অংশটুকু যদি মিডল টার্ম যায় আমাদের করতে হবে, আর যদি না যায় করতে হবে না, এটুকুনি অংশ উত্তর। কিন্তু এটা মিডল টার্ম যাবে, দেখো আমি করছি। দেখো x - 1 এটা যদি মিডল টার্ম করি, দেখো 2 রয়েছে, যদি আমরা 2 কে লসাগু করি, 2 × 1 = 2, তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ দিই 1 থাকে, আমাদের এখানে 1 বার করতে হবে। তাহলে দেখো x² + 2, যে 2 - 1, আর এই xটা এখানে বসে যায়, আর -2, ঠিক আছে। নেক্সট দেখো x - 1, দেখো x² + 2 কে x এ গুণ করলে 2x - 1x বা x
আর মাইনাস টুটা কিন্তু এখানে আমাদের বসে গেল। নেক্সট দেখো এক্স মাইনাস ওয়ান কী কমন যাবে, এক্স কমন গেলে এক্স প্লাস টু এটা দেবে না, আর মাইনাস ওয়ান কমন গেলে দেখো এক্স প্লাস টু, তাহলে এখানে রয়েছে আমাদের দেখো এক্স মাইনাস ওয়ান, দুটো এক্স প্লাস টু এর জন্য একটা এক্স প্লাস টু, আর এক্স মাইনাস ওয়ান। দেখো এটাও এক্স মাইনাস ওয়ান, এখানেও এক্স মাইনাস ওয়ান, দুটো আছে, লিখবো আমি কি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর এই এক্স প্লাস টুটা এখানে বসে গেল। তো এই হলো আমাদের 1 নম্বর অঙ্ক। কেমন লাগছে তোমাদের অঙ্ক আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কন্টিনিউ কিন্তু তোমাদের বইটা কমপ্লিট করে দেবো। তো চলো 2 নম্বর অঙ্ক দেখে নিই। চলো আমরা এবারে 2 নম্বর অঙ্কটি করে নিই। দেখো কী রয়েছে, এক্স কিউব প্লাস 2x প্লাস 3। ঠিক আছে, আমাদের রাফের কাজটা এখানে করে ফেলতে হবে। দেখো এক্স কিউব প্লাস 2x প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যা লিখলাম এফ অফ এক্স, তাহলে এই এক্সের মানটা আমাকে কত ধরতে হবে, এখানে প্লাস 3 রয়েছে, তা এক্সের মান আমরা কত ধরবো, এখানে এক্সের মান প্লাস 1 ধরলে হয়ে যাবে। দেখো 1 হোল কিউব 2 ইন্টু 1 লিখলাম আর প্লাস 3। দেখো 1 কিউব মানে হচ্ছে আমাদের 1 হয়, আর এখানে দেখো 2 কে 2 হয়, তো সরি এটা মাইনাস 1 ধরতে হবে। দেখো মাইনাস 1 ধরলে পাবে, তাই আমি এখানে মাইনাস 1 ধরলাম, এটা মাইনাস 1 করে দিলাম। হ্যাঁ, তাহলে মাইনাস 1 কিউব মানে মাইনাস 1ই হবে, আর এটা কী হবে, আচ্ছা মাইনাস 1 কিউব মানে হচ্ছে মাইনাস 1 হবে, আর প্লাস মাইনাসে মাইনাস 2 হবে, আর এখানে দেখো প্লাস 3 হবে। দেখো এখান থেকে দেখো প্লাস 3 থেকে মাইনাস 1 চলে গেলে কি থাকে, প্লাস 2 থাকে, আর এখানে মাইনাস 2 কেটে গেলে আমাদের কিন্তু 0 হয়। তো এটা মিলে গেল। তাহলে এক্সের মান এখানে মাইনাস 1, যখন এই মাইনাস 1 এদিকে আসে প্লাস 1 হয়ে যাবে, সমান 0। তো এখানে এক্স প্লাস 1। দেখো প্রথম লাইনটা আমি ছাড়লাম, ছেড়ে এক্স প্লাস 1 একবার, দুবার, 3 বার লিখলাম, পুরো একদম আগের অঙ্কের মতো হবে। ঠিক আছে, তো দেখো এবার অঙ্কটি আমরা কীভাবে এখানে করে নিই। প্রথমে দেখো এখানে আছে এক্স কিউব, এখানে এক্স কত দিয়ে গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স এ গুণ করলে, এক্স স্কোয়ারকে এক্স এ গুণ করলে আমরা পেয়ে গেলাম এক্স কিউব। এক্স স্কোয়ারকে প্লাস 1 দিয়ে গুণ করলে কী হবে, প্লাস এক্স স্কোয়ার হবে, কিন্তু এখানে কোনো এক্স স্কোয়ার নেই, তাহলে এখানে কি আছে এটা কাটতে হবে। তাহলে আমি এখানে লিখবো মাইনাস এক্স, মাইনাস এক্সকে এক্স এ গুণ করলে কি হয়, মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল। এটা মাইনাস এক্সকে প্লাস 1 দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স হবে, কিন্তু এখানে আমার 2x আছে, তাহলে এখানে আমি যদি 3 বসাই, তা 3কে এক্স দিয়ে যদি গুণ করি, দেখো 3x হবে, 3x থেকে মাইনাস এক্স বিয়োগ গেলে প্লাস 2x করে থাকে, আর 3কে 1 দিয়ে গুণ করলে দেখো 3 কে 3, তাহলে এই বহুপদী সংখ্যা বারে কিন্তু মিলে গেল। এবার দেখো এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স 3 বার রয়েছে, 3 বারের জন্য আমরা একবার নেবো, আর একবার নেবো কি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হচ্ছে আমাদের প্লাস 3। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মিডল টার্ম যাবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। চলো 3 নম্বর অঙ্কটা আমরা টুকে নিয়েছি। দেখো এ কিউব মাইনাস 12 মাইনাস 16, এটা আমরা রাফে দেখাবো। এখানে লিখছি দেখো এফ অফ এক্স, তাহলে এক্স এর মান কত ধরলে এই বহুপদী সংখ্যাগুলোর মান আমরা 0 পাবো। এখানে দেখো 16 রয়েছে, অর্থাৎ এখানে আমরা মাইনাস 2 মাইনাস 2 ধরলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে এটা এ করে দেবে, যাও ঠিক আছে, এখানে এর মান হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 এর হোল কিউব। ঠিক আছে, আর এটা মাইনাস 12 ইন্টু এর মান মাইনাস 2, আচ্ছা এটা এ করে দাও। ঠিক আছে, আচ্ছা এখানে আছে মাইনাস 16। দেখো মাইনাস 2 এর কিউব মানে হচ্ছে মাইনাস 8, আর মাইনাস মাইনাসে প্লাস 12 দুগুণে 24, আর এখানে মাইনাস 16, তাহলে মাইনাস 8 আর মাইনাস 16 যদি যোগ করি মাইনাস 24 হবে, আর এখানে আছে আমাদের প্লাস 24, দেখো কেটে গেলে 0 হয়। তাহলে এর মান যদি মাইনাস 2 হয়, তাহলে এটা যদি এদিকে চলে আসে প্লাস 2 হবে, সমান সমান 0। তাহলে এখানে আমি লিখবো, এটা ছেড়ে দাও, দিয়ে লেখো এ প্লাস 2 একবার, এ প্লাস 2 দুবার, আর একবার লিখলাম। ওকে, এখানে এ কিউব রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে এ কিউব লাগবে, তাহলে এর সাথে আমি এ স্কোয়ার গুণ করবো। দেখো এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে এ কিউব হবে।
ঠিক আছে, এ স্কোয়ারকে প্লাস টু দিয়ে গুণ করলে প্লাস টু স্কোয়ার হবে। এখানে কিন্তু টু স্কোয়ার নেই, এটা কাটতে হবে, তার জন্য আমি এখানে মাইনাস টু এ লিখলাম। দেখো মাইনাস টু এ কে যদি এ দিয়ে গুণ করি মাইনাস মাইনাস প্লাসে মাইনাস টু এ স্কোয়ার হবে, এটা তাহলে কি কেটে গেল। আর মাইনাস টু এ কে টু দিয়ে গুণ করলে দেখো মাইনাস প্লাসে মাইনাস, দুই দুগুণে চার এ, এখানে মাইনাস ফোর এ, তাহলে এখানে কত আছে মাইনাস 16 এ আছে, মাইনাস 16 রয়েছে, সরি মাইনাস 12 এ রয়েছে, তাহলে এখানে মাইনাস 4 এ রয়েছে। তাহলে আমার আরও দরকার মাইনাস 8 এ, তাহলে আমি এখানে মাইনাস 8 বসাবো। দেখো মাইনাস 8কে এ দিয়ে গুণ করলে মাইনাস 8 এ হবে। এবার দেখো মাইনাস 4 এ আর মাইনাস 8 এ যোগ করলে মাইনাস 12 এ হয়, আর মাইনাস প্লাসে মাইনাস 8 দুগুণে 16, এখানে 16 ছিল, আমি 16 দেখে দিলাম, তাহলে এটা মিলে গেল। তাহলে দেখো এ প্লাস টু তিনবারের জন্য একবার, আর কি রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস 8, ঠিক আছে। এবারে এটা যদি মিডিল টার্ম যায়, আমরা মিডিল টার্ম করবো, এটা মিডিল অবশ্যই যাবে। এই যে 8কে যদি আমরা লসাগু করে দেখো 4 দুগুণে 8, তা 4 থেকে 2 বিয়োগ গেলে আমরা 2 পেয়ে যাচ্ছি, তো মিডিল টার্ম করে ফেলো। দেখো দেখো এ স্কোয়ার লিখলাম মাইনাস লিখলাম, এখানে কি লিখবো 4 বিয়োগ 2, এই এটা আমাদের এখানে বসে গেল, আর মাইনাস 8। পরের লাইন দেখো এ প্লাস টু এখানে বসে গেল। আচ্ছা এটা দেখো এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 4কে এ দিয়ে গুণ করলে 4a, মাইনাস মাইনাসে প্লাস 2a, আর এখানে মাইনাস 8 হচ্ছে। নেক্সট দেখো দেখো এ প্লাস টু লিখে দিলাম, সেখানে যদি এ কমন যায় দেখো এ মাইনাস 4 বসবে, প্লাস 2 কমন গেলে এ মাইনাস 4 বসবে। তারপর দেখো এ প্লাস টু বসে গেল, এখানেও এ মাইনাস 4, এখানেও এ মাইনাস 4, দুটোর জন্য আমাদের একটা হলো, আর এ প্লাস টু হয়েছে। এবার দেখো যে এ প্লাস টু কবার হচ্ছে, দুবার হয়েছে, তার জন্য হোল স্কোয়ার দাও, দুটোর জন্য একটা দেওয়া হোল স্কোয়ার দেবো, আর এ মাইনাস 4, 3 নম্বর অঙ্ক হয়ে গেল। আর চলো আমাদের 4 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। চলো কি আছে, এক্স কিউব মাইনাস 6x প্লাস 4। চলো আচ্ছা রাফটা এখানে করব। দেখো এক্স কিউব মাইনাস 6x প্লাস 4, এখানে এফ অফ এক্স এর মান কত ধরতে হবে। এখানে কিন্তু এক্স এর মানটা প্লাস 2 ধরলে হয়ে যাবে, মানে 2 এর কিউব 8 আর 4 এ 12, আর এখানে মাইনাস 12, 2 ধরলে হয়ে যাচ্ছে প্লাস 2। দেখো 2 এর কিউব মাইনাস 6 ইন্টু এক্স এর মান 2 আর প্লাস 4, 2 এর কিউব মানে 8 হলো, মাইনাস 6 দুগুণে 12, এখানে 4 বসে গেল, 8 আর 4 যোগ করলে প্লাস 12, আর এখানে মাইনাস 12, তাহলে 0 হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো এক্স মাইনাস 2 হবে সমান সমান 0। 3 বার লিখে দিই, একটা জায়গা ফাঁকা দাও। দেখো এক্স মাইনাস 2 একবার, দুবার, আর 3 বার। ওকে চলো এখানে আছে এক্স কিউব, এখানে এক্স, তাহলে কত লাগবে, এখানে এক্স এর স্কোয়ার লাগবে আমার, এক্স এর স্কোয়ারকে এক্স এ গুণ করলে এক্স কিউব, আর মাইনাস 2 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার নেই, এটা কাটতে হবে, তার জন্য এখানে আমি লিখবো 2x। দেখো প্লাস 2x কে এক্স এ গুণ করলে কি হবে প্লাস 2x স্কোয়ার, তা কেটে গেল, মাইনাস প্লাসে মাইনাস, 2 দুগুণে 4x, কিন্তু এখানে 6x রয়েছে, তাই আমি এখানে মাইনাস 2 লিখলাম। দেখো মাইনাস 2কে এক্স এ গুণ করলে মাইনাস 2x হলো, কারণ 4x আর 2x যোগ করলে 6x, আর মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে 3টে x মাইনাস 2 এর জন্য আমি একটা লিখবো, আর কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। আচ্ছা এটার কিন্তু কোনো মিল টার্ম যাবে না, এটাই তোমার অঙ্কের অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা 5-এর অঙ্কটি দেখে নেব। চলো দেখো
এক্স কিউব মাইনাস 19x আর মাইনাস 30। এটাকে রাফে করে দেখে নেবো আমরা প্রথমে। দেখো এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30 এফ টু অফ এক্স। এখানে এক্স এর মানটা আমাদের কত ধরতে হবে? এখানে এক্স এর মানটা মাইনাস 2 ধরলে হয়ে যাবে। দেখো মাইনাস 2 এর হোল কিউব, এখানে মাইনাস 19 ইন্টু মাইনাস 2 আর এখানে হচ্ছে মাইনাস 30। দেখো মাইনাস 2 এর হোল কিউব মানে হচ্ছে মাইনাস 8 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস 19 দুগুণে 38 আর এখানে মাইনাস 30। দেখো মাইনাস 8 মাইনাস 30 যোগ করলে মাইনাস 38 আর এখানে হচ্ছে আমাদের প্লাস 38, কেটে গেলে 0 হলো। তাহলে এক্স এর মান মাইনাস 2 এদিকে হয়ে গেলে আসবে এক্স প্লাস 2 সমান সমান 0। পুরো আগের অঙ্কের মতো আমরা এখানে লিখবো, 3 বার লিখবো। দেখো এক্স প্লাস 2 একবার, দুবার, 3 বার। এখানে এক্স কিউব, এখানে এক্স, তাহলে আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব আসবে, 2 কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে 2x স্কোয়ার আসবে। কিন্তু এখানে দেখো কোনো এক্স স্কোয়ার নেই, তাই আমি এখানে মাইনাস 2x লিখলাম। মাইনাস 2x কে এক্স এ গুণ করলে দেখো মাইনাস 2x স্কোয়ার হয়। আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস 2 দুগুণে 4x, কিন্তু আমার এখানে 19x, আর কত লাগবে? আচ্ছা লাগবে তোমার আরও 15x, তাহলে মাইনাস 15 লেখো। মাইনাস 15 কে এক্স এ গুণ করলে মাইনাস 15x, আর মাইনাস প্লাসে মাইনাস 15 দুগুণে 30। দেখো উপরে বহুপদীর সংখ্যা আমরা মিলে গেছে। তাহলে এখানে x প্লাস 2 একবার নেবো 3 বারের জন্য, আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস কত 15। এটা কিন্তু মিল টার্ম যাবে, আর মিল টার্মটা করে নেবো। দেখো এক্স প্লাস 2 লিখলাম। দেখো এক্স স্কোয়ার মাইনাস 15, 3 5 15, 5 3 গুণ করলে 15, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 5 মাইনাস 3। এক্সটা এখানে বসে গেল আর মাইনাস 15। নেক্সট তাহলে এক্স প্লাস 2টা বসে গেল এখানে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x আর মাইনাস মাইনাসে প্লাস 3x আর মাইনাস 15। নেক্সট দেখো এক্স প্লাস 2টা কিন্তু বসে গেল, তাহলে এখানে কি লিখবে? কমন যাবে, এক্স কমন গেলে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন গেলে এক্স মাইনাস 5। এক্স প্লাস 2টা কিন্তু আমাদের বসে গেল, দুটো এক্স মাইনাস 5-এর জন্য একটা বসবে, আর এক্স প্লাস 3। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি 5টা অঙ্ক করালাম। তোমার টোটাল এখানে আছে 10টি অঙ্ক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, তাহলে পরের পার্টটা কিন্তু আমি পরের দিনই আনবো। এইভাবে প্রতিদিন তাহলে একটি করে অঙ্কের ভিডিও কিন্তু আমি আনতে পারবো, জাস্ট তোমাদের সাপোর্ট দরকার। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।